শুরুতেই যে মর্মান্তিক খবরের দিকে নজর রাখতে হয়, শালবনীর এক বৃদ্ধা ৭৮ বছর বয়স, তিনি গিয়েছিলেন মহাকুম্ভে। তারপর গতকালের ঘটনায় তার মৃত্যু হয়েছে। মেয়ে জামাইয়ের সঙ্গে তিনি গিয়েছিলেন প্রয়াগরাজে, সেখানে গিয়ে তার মৃত্যু হয়। প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে মৃত্যু বছর 18-র উর্মিলা ভূঁইয়ার। আজ তার দেহ আসবে তার বাড়িতে, শালবনী আসবে খড়গপুরে, সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে শালবনীতে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার, শালবনীর বাসিন্দার মৃত্যু প্রয়াগরাজে। তার পরিবারের সদস্য কি বলছেন শুনুন। দিদিমার ডেড বডি পাওয়া গেছে, তখনই জানতে পারলাম। এবং কিভাবে হয়েছে, যেহেতু ওই ভিড়ের মধ্যে সবাই হাতছাছাড়ি হয়ে গেছিলো, তো সেই জন্যই সবার একটা ধারণা যে হয়তো ওই ভিড়ের থেকে পদপিষ্ট হয়েই মারা গেছে। সোমবার দিন বিকেলে ট্রেন, সকালে বিকেলে ট্রেনে গেছে। মা, বাবা, মাসি, মেসো, দিদিমা, ঠাকুমা, বোন আর এক মামা খড়গপুর থেকে প্রয়াগরাজ জংশন পর্যন্ত ওখান থেকে ট্রেন থেকে নেমে ওখান থেকে হেঁটে ভারত সেবাশ্রম, রামবাগ ভারত সেবাশ্রম সঙ্গে। যেদিন পৌঁছেছিলেন আপনাদের সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, যেদিন প্রয়াগরাজ স্টেশন নামে তখনও কথা হয়েছে। প্রয়াগরাজ স্টেশন থেকে নেমে যখন হাঁটছে, আর 3-4 ঘন্টার পরে যখন ফোন করি যে পৌঁছলো কিনা, তখনও কথা হয়েছে। তারপরে যখন ফাইনালি যখন রুমের মধ্যে পৌঁছলো, তখনও ফোন করে জানালো যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি। একটা ঘটনা ঘটে গিয়েছে, যার পরে এতজন মানুষ এখনো পর্যন্ত অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। আর তার পাশাপাশি অবশ্যই আরও একটা যে বিষয়, যে এরকম মর্মান্তিক ঘটনা যেখানে 78 বছর বয়সী একজন বৃদ্ধা, তিনি শালবনী থেকে গিয়েছিলেন প্রয়াগরাজে, সেখান থেকে তিনি আর ফিরলেন না। আজ তার নিথর দেহ খড়গপুর হয়ে শালবনীতে ফিরবে। পরিবারের লোকজন স্বাভাবিকভাবেই তারা ভেঙে পড়েছেন এবং সেই জায়গা থেকে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। কারণ পুণ্য লাভের আশায় তারা গিয়েছিলেন, কিন্তু গিয়ে সেখান থেকে এই মর্মান্তিক ঘটনা যে ঘটতে পারে তা কেউ আশাই করতে পারেননি। এর আগে যবে থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, সেই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম হচ্ছে। একেবারে শুরুর দিন ছিল পৌষ পূর্ণিমা, সেই দিন থেকে পুণ্যস্নান শুরু হয়েছে। তার পরের দিন মকর সংক্রান্তির পুণ্যস্নান হয়। সব মিলিয়ে এতগুলো পুণ্যস্নান হচ্ছে পরপর, তা সত্ত্বেও এই ধরনের কোনো ঘটনা এর আগে ঘটেনি। কিন্তু যে ঘটনা অনভিপ্রেতভাবে ঘটে গেল, তার প্রেক্ষিতে একটার পর একটা দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তার মধ্যে থেকেই আরও একটা ছবি এবং খবর যেটা উঠে আসছে, মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার এক বাসিন্দা, এক বৃদ্ধা, 80 বছরের এই বৃদ্ধা, তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন। গতকাল তাকে শেষ দেখা গিয়েছিল বলে জানা যাচ্ছে এবং তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার এক বৃদ্ধা, গতকাল দুপুর থেকে নিখোঁজ 80 বছরের বৃদ্ধা ভারতী ঘোষ। সোমবার বাসে করে কুম্ভ মেলায় গিয়েছিলেন ভারতী ঘোষ। কাটোয়া থেকে একটি বাস ছেড়েছিল কুম্ভের উদ্দেশ্যে। গতকাল মেলা প্রাঙ্গণে তাকে শেষ দেখা গিয়েছিল। বুধবার দুপুর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রচার শুরু করা হয়েছে পরিবারের তরফ থেকে। গতকাল দুপুরের পর থেকে তার আর কোনো খোঁজ নেই। কোথায় আছেন বাড়ির লোকজন যথেষ্টই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, সেই কারণেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন তারা। আমরা একটার পর একটা খবর বলছি, যেখানে মানুষ সত্যি নিখোঁজ হয়ে গিয়েছেন, তার বাড়ির লোক যেভাবে উদ্বিগ্ন রয়েছেন, সেই খবরের সঙ্গে সঙ্গে আমরা বর্ধমানের কাটোয়ার একজনের কথা বললাম, বৃদ্ধা নিখোঁজ, এবং তার পাশাপাশি আরও একজনের কথা বলতেই হয়, তিনিও কাটোয়ার বাসিন্দা, আলপনা হালদার। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন আলপনা হালদার, কাটোয়ার বাসিন্দা তিনিও। এবং সেই জায়গা থেকে প্রায় 6 দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তা নিয়ে স্বাভাবিকভাবেই তার মেয়ে, তিনি রীতিমতো উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, ভেঙে পড়েছেন, চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন মেয়ে বর্ণালী হালদার। গত 24 তারিখ থেকে তার কোনো খোঁজ নেই। প্রয়াগরাজে গিয়েছিলেন 24 তারিখ বিকেলে ট্রেনে করে, 24 তারিখ সকালেই শেষ কথা হয়েছিল মেয়ে বর্ণালী হালদারের সঙ্গে। মেয়ে বর্ণালী হালদার, যিনি মায়ের জন্য এই মুহূর্তে উৎকণ্ঠায় রয়েছেন, তিনি ঠিক কি বলছেন শুনুন। আমার মা কুম্ভ মেলায় গেছিল, গত 24 তারিখে গেছিল। 25 তারিখে প্রয়াগরাজ স্টেশনে নেমেছিল। ওখান থেকে নামার পরে কিছুটা যাওয়ার পরে যে 14 জন ছিল, 14 জনের সাথে গেছিল। ওখানে ওদের সাথে দল ছাড়া হয়ে গেছে। এবার আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না 3 দিন ধরে।
আর অন্যদিকে যে ছবি দেখা যাচ্ছে, শিলিগুড়ির এক বাসিন্দা, তিনি আহত হয়েছেন কিন্তু কোনো রকমে তিনি পদপিষ্ট হওয়ার থেকে বেঁচেছেন, কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান হারিয়েছিলেন তিনি। এবং শিলিগুড়ির বাসিন্দা তিনি, এমনটাই জানা যাচ্ছে। একটার পর একটা ঘটনা আমরা বলছি, যেখানে কুম্ভমেলায় ধাক্কাধাক্কিতে আহত দীনেশ পণ্ডিত, শিলিগুড়ির বাসিন্দা, পদপিষ্ট হওয়ার থেকে বাঁচলেও জ্ঞান হারান তিনি, পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। শিলিগুড়ির বাসিন্দা, কুম্ভ মেলায় গিয়েছিলেন প্রয়াগরাজে, কিন্তু সেখানে গিয়ে গতকালের ধাক্কাধাক্কি এবং সেই ধাক্কাধাক্কির পর তিনি আহত হয়েছেন, এমনকি তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দীনেশ পণ্ডিত, শিলিগুড়ির বাসিন্দা। একটার পর একটা ঘটনা ঘটছে। আমরা এই মহাকুম্ভের ঘটনা এবং তার সঙ্গে যে বাংলা যোগ, অর্থাৎ বাংলার যে সমস্ত মানুষরা গিয়েছিলেন, বহু বাঙালি মানুষ তারা গিয়েছিলেন, তাদের মধ্যে থেকেই কেউ ফিরেছেন, কেউ নিখোঁজ, এরকম খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে এক বৃদ্ধ নিখোঁজ হয়ে গিয়েছেন, পূর্ব মেদিনীপুরের এক বৃদ্ধ, তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে। এবং তার মধ্যে থেকেই তাঁতির জুনপুট কোস্টাল এলাকার বাসিন্দা তিনি, নিখোঁজ বৃদ্ধের নাম প্রণব কুমার জানা। তাঁরও বয়স ৭৫ বছর, অত্যন্ত বৃদ্ধ মানুষ, ৭৫ বছরের এক বৃদ্ধ। তিনি, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রণব কুমার জামনা, বয়স ৭৫ বছর, মঙ্গলবার স্নানের উদ্দেশ্যে গিয়েছিলেন মহাকুম্ভে। আত্মীয়রা সকলে ফিরে এসেছেন, কিন্তু এই বৃদ্ধ ফিরে আসেননি। মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা নিখোঁজের ছেলের, মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার ছেলে বাবাকে খোঁজার জন্য। এই মুহূর্তে প্রয়াগরাজের জন্য রওনা দিয়েছেন ছেলে। পরিবারের বাকিরা ফিরে এলেও তিনি ফিরে আসেননি, এবং সেই জন্যই বাবাকে খুঁজতে ছেলে রওনা দিয়েছেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। জুনপুট কোস্টাল এলাকার বাসিন্দা, বৃদ্ধের নাম প্রণব কুমার জানা, বয়স ৭৫ বছর, মঙ্গলবার স্নানের জন্য গিয়েছিলেন এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। আত্মীয়রা ফিরে এলেও তিনি ফিরে আসেননি। একটার পর একটা ঘটনা আমরা বলছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজে গিয়েছিলেন। এই গতকালের ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ নিখোঁজ, বা কাউকে অবশ্যই যেটা দেখা যাচ্ছে যে কেউ আর ফেরেননি, তাদের নিথর দেহ ফিরবে, এমন মর্মান্তিক ঘটনাও ঘটেছে। একটার পর একটা ঘটনা আমরা বলছি, এবং সত্যি মর্মান্তিক ঘটনা। এবার আমরা আসছি কলকাতার একটি খবরে। সেই কলকাতার বাসিন্দা, তিনিও মহাকুম্ভে গিয়ে তার মৃত্যু হয়েছে, পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। অশ্বিনীনগরের বাসিন্দা এই ব্যক্তি, তিনি তার মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। প্রয়াগরাজে গিয়েছিলেন তারা, বুধবার হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বাসন্তী পোদ্দারের। অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে দেহ, শোকের ছায়া পরিবারের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।